হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে বেশ ভালোই আছেন। আপনি কি উত্তরবঙ্গের বাসিন্দা? শিলিগুড়ি বা উত্তরবঙ্গের যে কোনো জেলা থেকে অযোধ্যা ভ্রমণ করতে যেতে চান, রাম মন্দির দর্শন করতে চান, কিন্তু আপনি জানেন না যে কীভাবে উত্তরবঙ্গ থেকে অযোধ্যা ধাম জংশনে পৌঁছাবেন বা অযোধ্যায় যে রামলালার মন্দির রয়েছে, রাম মন্দির, সেই রাম মন্দির দর্শন করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা অবশ্যই দেখুন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে তথ্য জানিয়ে দেব যে আপনারা উত্তরবঙ্গের যে কোনো জেলা থেকে কিভাবে অনায়াসে একদম স্বল্প খরচের মধ্যে অযোধ্যা ধাম বা রাম মন্দিরে পৌঁছে যাবেন এবং কিভাবে যাবেন সেই তথ্য আপনারা পুরোপুরিভাবে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, অযোধ্যা যাওয়ার জন্য আপনাদের প্রথমেই বলে রাখি, উত্তরবঙ্গ থেকে যে একমাত্র এয়ারপোর্ট অর্থাৎ বাগডোগরা এয়ারপোর্ট থেকে অযোধ্যা ধাম যাওয়ার জন্য সরাসরি কোনো ফ্লাইট নেই। তাই আপনাদের আকাশপথে যাওয়ার স্বপ্ন না দেখাই বেটার বর্তমান সময়ে। এবার আপনাদের বিকল্প অপশন হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে। তাই আপনাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় রেল স্টেশন আপনাদের এনজেপিতে এসে ট্রেন ধরতে হবে। আজকের দিনে এনজেপি টু অযোধ্যা ধাম জংশনে 4খানা ট্রেন রয়েছে। সোমবার, বুধবার, শুক্রবার এবং শনিবার, এই 4 দিন আপনারা এই ট্রেনগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আমি এবার সেই ট্রেনের তথ্য দিয়ে দিই যে আপনারা শিলিগুড়ি এনজেপি স্টেশন থেকে অযোধ্যা ধাম জংশন যাওয়ার জন্য কোন দিন কোন ট্রেন পাবেন এবং সেই ট্রেনের সময় কটা। প্রথমেই আসি বন্ধুরা, সোমবার দিন আপনারা যে ট্রেন পাবেন সেই ট্রেনের নাম হচ্ছে দ্বারকা এক্সপ্রেস। সেটি শিলিগুড়ির এনজেপি স্টেশনে আপনাদের ছাড়বে সন্ধ্যা 6:40 এবং অযোধ্যা ধাম জংশনে আপনারা পৌঁছে যাবেন পরের দিন দুপুর 1:16। অর্থাৎ এই ট্রেনে আপনাদের জার্নি থাকছে মাত্র 18 ঘন্টা 36 মিনিটের। তারপর বন্ধুরা, বুধবার দিন আপনারা দুটো ট্রেন পেয়ে যাবেন। একটি হচ্ছে কামাখ্যা গান্ধীমান এক্সপ্রেস এবং দ্বিতীয় ট্রেনটি হচ্ছে তিনসুকিয়া অমৃতসর এক্সপ্রেস। যে প্রথম ট্রেন কামাখ্যা গান্ধীমান এক্সপ্রেস সেটি সন্ধ্যা 6:40 পেয়ে যাবেন এবং অযোধ্যা পৌঁছাবেন সেম 1:16 দুপুরে পরের দিন। আর যে তিনসুকিয়া অমৃতসর এক্সপ্রেস রয়েছে এটি এনজেপি স্টেশনে আপনারা ভোর 4:15 পেয়ে যাবেন এবং অযোধ্যা ধাম জংশনে পৌঁছাবেন আপনারা পরের দিন রাত্রি 2:03। এই ট্রেনের যাত্রা থাকছে আপনাদের 21 ঘন্টা 48 মিনিটে। তারপর বন্ধুরা, তৃতীয় দিন অর্থাৎ যে শুক্রবারে যে ট্রেনটি পাবেন আপনারা সেটি হচ্ছে কবিগুরু এক্সপ্রেস। এই ট্রেনটি শিলিগুড়ির এনজেপি স্টেশনে আপনাদের ছাড়ে ভোর 4:05 এবং অযোধ্যা ধাম জংশনে পৌঁছাবেন আপনারা রাত্রি 11:33। এই ট্রেনে যাত্রাপথ থাকছে 19 ঘন্টা 28 মিনিটের। এবং বন্ধুরা, লাস্ট যে ট্রেনটি আপনারা শনিবারে পাবেন সেই ট্রেনটির নাম হচ্ছে কামাখ্যা ভগৎ কি কোঠি এক্সপ্রেস। এই ট্রেনটি শিলিগুড়ির এনজেপি স্টেশনে আপনারা রাত্রি 1:35 পেয়ে যাবেন এবং অযোধ্যা ধাম জংশনে পৌঁছবে এটি রাত্রি 10:15। এই ট্রেনের যাত্রাপথ থাকছে বন্ধুরা আপনাদের 20 ঘন্টা 40 মিনিটের। তো বন্ধুরা, আপাতত আপনারা উত্তরবঙ্গের শিলিগুড়ি অর্থাৎ এনজেপি স্টেশন থেকে অযোধ্যা ধাম জংশন অর্থাৎ রাম মন্দির দর্শন করার জন্য আপনারা 5টি ট্রেন পাচ্ছেন এবং এগুলি প্রত্যেকটি ট্রেনে কিন্তু সপ্তাহে একদিন করে চলে। তো কোন ট্রেন কোন দিন এবং সময় কটা এই তথ্য আপনারা পুরোপুরি পেয়ে গেছেন বন্ধুরা। তো এবার আশা করছি উত্তরবঙ্গ থেকে আপনাদের অযোধ্যা যেতে আশা করি খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তবে বন্ধুরা, আপনাদের বলে রাখি এই ট্রেনগুলো কিন্তু শিলিগুড়ি থেকে অযোধ্যাগামী যে ট্রেনগুলো রয়েছে এগুলো কিন্তু মালদা বা কলকাতা হয়ে যায় না। তাই এই ট্রেনে মালদা বা কলকাতায় উঠবেন এই ধরনের চিন্তাভাবনা না রাখাই ভালো। এগুলো ট্রেনে চাপতে গেলে আপনাদেরকে সরাসরি শিলিগুড়ির এনজেপি স্টেশন থেকেই ধরতে হবে এবং সেগুলো আপনাদের কাটিহার হয়ে তারপর সরাসরি চলে যায় ইউপিতে।
তো আশা করছি বন্ধুরা এই ইনফরমেশনটা আপনাদের যথেষ্ট কাজে লাগবে। আপনাদের অযোধ্যা যে যাত্রা সেটি অনেকটাই হেল্পফুল হবে। ইনফরমেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটিকে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।